অজপাড়া গায়ের কোনো ছেলে বিমান বানাবে আর সেই বিমান আকাশে উড়ে বেড়াবে, এটি যেন ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখার চেয়েও ভয়ানক বিষয়। কেননা কারো কারো স্বপ্নেও গরিবি হানা দেয়। এদেরই কেউ কেউ আবার সেই বাধার দেয়াল টপকে সমাজ সংসারকে টেক্কা দিয়ে জীবন বাজিতে জয়ী হয়। শুনশান মফস্বলের রাস্তায় আপন মনে অটো চালিয়ে যাচ্ছিল এক যুবক। তখনও কেউ হয়তো ভাবেনি যার পেছনে বসে গন্তব্যে পৌঁছাচ্ছে তার গন্তব্য উপরের বিশাল আকাশ। মানুষ যে তার স্বপ্নের সমান বড় সেটি প্রমাণ করেছে লালমনিরহাটের তরুণ সোহেল রানা। যে কারণে বিমানটি তৈরি করেছি, আমার মনে বড় ইচ্ছা যেন আমি ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারি। আমার স্বপ্ন হচ্ছে আমি বাস্তবে বিমান যেন তৈরি করতে পারি এবং RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, পাইলট হতে পারি। আমার প্লেনটি তৈরি করতে 4-5 বছর সময় লাগে। মূলত 4-5 বছর সময় লাগে না, টাকা পয়সার সমস্যার কারণে আমি 4-5 বছর সময় লাগছে। যদি টাকা পয়সা থাকতো তাহলে এটা 2 মাস বা 1.5 মাসের ভিতরে করা সম্ভব। অটোরিকশা চালিয়ে সংসার চালালেও তার স্বপ্ন কখনোই মাটিতে থেমে থাকেনি। আকাশ ছোঁয়ার অদম্য ইচ্ছায় নিজেই বানিয়ে ফেলেছেন একটি রিমোট চালিত বিমান। পরপর 2টি বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেন। তার তৈরি বিমান এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। জুলাস ভাইয়ের যে বিমানটা তৈরি করে তিনি উড়াইছে আকাশে, তো সেটা দেখে আমার মনে আগ্রহটা বেশি হয়েছে। সে যেহেতু পারছে আমরাও পারবো, সেই কারণে আমার বিমানটা তৈরি করা। আমি যখন প্রথম বিমান তৈরির কাজ শুরু করছিলাম তখন এলাকার লোকজন অনেকেই অনেক কথা বলছে বা হাসি ঠাট্টা করে উড়াই দিচ্ছে জিনিসটাকে। অনেকেই বলছে যে শুধু শুধু টাকা নষ্ট, এটা সেইটা। তো তারপরে যখন আমি এক পর্যায়ে সাকসেস হই, মানে বিমানটা আমি সফলভাবে উড়াইতে পারি এবং নামাইতে পারি, তখন এলাকার লোকজন মোটামুটি ভালোই আনন্দিত। আমাকে যদি কোনো প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করে কিংবা সরকারি বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা করতে পারে তাহলে আমি আবারও পড়ালেখা করতে চাই এবং কি পড়ালেখা করে আমি বাস্তবে যে বিমান তৈরির কাজ সেগুলো করতে চাই বা পাইলট হতে চাই। 2024 সালে আমাকে এসএসসির আগে অটোনোমি দেওয়া হয়, যেই কারণে আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। আমাকে ঋণ করে অটোনোমি দেওয়া হয়েছে। এখন মাসিক কিস্তি হচ্ছে 5,000 টাকা। আমার দৈনিক ইনকাম হচ্ছে 5 থেকে 700 টাকা আমার অটোতে। ওইখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমি প্লেনটা তৈরি করেছি। পাইলটের লাইনে যে পরিমাণ টাকা খরচ আর কোর্সগুলো করতে যতগুলো টাকার প্রয়োজন, আসলে আমার পরিবার থেকে ওই রকম সামর্থ্য নেই যে আমাকে ওই লাইনে ওইভাবে পড়ালেখা করাবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফোম, ককশিট, সাইকেলের স্পোক, ফ্যান, মোটর, এমনকি স্যান্ডেলের সোল ব্যবহার করে তৈরি করেছেন পুরো একটি বিমান। নিজ হাতে বানানো এই ছোট্ট উড়োজাহাজ আকাশে উড়ে যাচ্ছে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত। অভাব অনটনের কারণে এসএসসি পরীক্ষাও দিতে পারেননি সোহেল। এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছেন অটোরিকশা, চালিয়ে সংসারও চালান, ঋণও শোধ করেন। সেই সামান্য আয়ে তৈরি করেছেন প্রযুক্তির এক বিস্ময়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম অঙ্গরপোতা ভূখণ্ডের গুচ্ছগ্রাম বাজারের ইউনুস আলী ও শাহিনুর বেগমের ছেলে সোহেল রানা। 2 ভাই 2 বোনের মধ্যে সে দ্বিতীয়। পারিবারিক অসচ্ছতার কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। সোহেলের প্রতিভা দেখে মুগ্ধ গ্রামবাসী। স্বপ্ন দেখার জন্য দরকার সাহস আর দৃঢ়তা, আর তার চমৎকার উদাহরণ সোহেল রানা।